হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর দ্বিঘাত করণীয় অধ্যায়ের কোষে দেখি 9.2-এর 1 থেকে 5 অঙ্কগুলো করব। তো 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো আজকে প্রথম ভিডিওতে দেখাবো এবং সেকেন্ড পার্টে আমরা 6, 7 এবং 8-এর অঙ্কগুলো করব। আর ধীরে ধীরে আমরা এই টেক্সট বইয়ের বাকি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। তো তোমরা যাদের মনে হবে যে এই চ্যানেলটি কাজে লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা কোষে দেখি 9.2-এর একদম প্রথমের 1 নম্বর অঙ্কতে যাচ্ছি। 1 নম্বর অঙ্ক কি বলেছে যে 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে কি করব? এই দুটোর গুণ করব। তো 3^12 মানেই তো √3, √3 গুণ √3, দুটো √3 যদি গুণ করি তাহলে হয়ে যায় আমাদের একটা 3। ঠিক আছে, তারপরে 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? তাহলে অ্যাকচুয়ালি ধরো আমি বললাম 2-কে কত দিয়ে গুণ করলে 6 পাবো, তার মানে আমরা কি করব? 6-কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3। দেখো 2-কে 3 দিয়ে গুণ করলে তো 6 পাবো, তাহলে আমরা যেটা গুণ করলে বলবে সেটা আমরা জাস্ট ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। তাই 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? তাহলে আমরা কি করব? 4-কে 2√2 দিয়ে ভাগ করব। তো 4 ভাগ 2√2। ঠিক আছে, এই ধরনের অঙ্কে যখন দেখব নিচে রুট আসছে তখন আমরা এই √2টাকে কাটার জন্য আমরা হরের করণী নিরসন করব। তো হরের করণী নিরসন কিভাবে করব? হরে করণী কোনটা আছে? হর মানে ভগ্নাংশের নিচেরটা। তো সেখানে করণী বলতে শুধুমাত্র √2 আছে। দেখো এই করণীটা নিরসন করতে গেলে একে কত দিয়ে গুণ করতে হবে? √2-কে আমরা যদি আর একটা √2 দিয়ে গুণ করি তবেই √2টা থাকবে না, কারণ √2 গুণ করলে শুধু 2 হয়ে যাচ্ছে। তাহলে এর হরের করণী নিরসন করার জন্য √2 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা কি করব? হরের করণী নিরসন করে পাই, অর্থাৎ লবে এবং হরে দুটোকে কি করব? √2 দিয়ে গুণ করব। তো আমরা গুণ করে লিখলাম, দেখো 4 গুণ √2 আর নিচে 2√2 গুণ √2। এবার ওপরে 4 গুণ √2 থাকছে, কিন্তু নিচে 2 আর এই দুটো √2 গুণ করে 2 হচ্ছে। তাহলে নিচে দেখো 2 দুগুণে 4 হচ্ছে। এবার এই 4 আর এই 4 যদি আমরা কেটে দিই তাহলে অ্যান্সার পড়ে থাকবে শুধু √2। তাহলে অ্যান্সার হয়ে গেল 2√2-কে √2 দিয়ে গুণ করলেই 4 পাবো। ঠিক আছে, তারপরটা বলেছে কি 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করো। তো এটা গুণ করব। দেখো এখানে যেটা মূলদ পার্ট হচ্ছে 3 আর 5, মূলদ পার্ট দুটো গুণ হবে আর অমূলদ পার্ট দুটো গুণ হবে। তো 3 5 15 আর অমূলদ পার্টেও দেখো 3 আর 5 আছে, তাই 3 5 15। এই অমূলদ পার্টটাকে আর ভাঙা যায় না, তাই আমরা এটা 15√15 লিখে রাখবো। যদি এর মধ্যে আবার কোনো পূর্ণবর্গ থাকতো এর উৎপাদক, তখন সেটা আবার আমাদেরকে করতে হতো। যেহেতু 15কে আর ভেঙে যে দুটো সংখ্যা হচ্ছে তারা পূর্ণবর্গ নয়, তাই এটা হচ্ছে থেকে গেল এরকমই। ডি এরটা √6 গুণ √15 সমান সমান x√10। এখানে x এর মান কত? এটাকে সমাধান করতে হবে। তাহলে এখান থেকে প্রথম লাইনটা লিখলাম, লিখে তাহলে x মানে কি হবে? √6 গুণ √15 বাই √10। এবার 10-কে যদি এবার প্রত্যেকটাকে আমরা ভাঙছি, 6-কে ভাঙলে হচ্ছে √3 গুণ √2, 15-কে ভাঙলে √3 গুণ √5 আর 10-কে ভাঙলে √5 গুণ √2। এবার দেখো এই √5 √5 কেটে যাচ্ছে, এই √2 √2ও কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি দুটো √3। এবার দুটো √3 গুণ করে হয়ে যায় একটা 3, তাহলে x সমান হয়ে গেল 3। ই এরটা কি বলেছে? 5 প্লাস √3 আর 5 মাইনাস √3 সমান সমান হচ্ছে 25 মাইনাস x²। √5 প্লাস √3 √5 মাইনাস √3 এটা একটা সূত্র, a প্লাস বি আর a মাইনাস বি। এই সূত্র কি a² মাইনাস বি স্কোয়ার। তাই লিখবো √5² মাইনাস √3²। এদিকে যা আছে তাই লিখলাম। √5² করলে শুধু 5 হয়, √3² করলে শুধু 3 হয়। তাহলে 5 মাইনাস 3 হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে লিখলাম, এখানে লিখবো হচ্ছে 2, এখানে লিখবো 2 সমান সমান 25 মাইনাস x²। তো এবার আমরা x গুলো একদিকে মানে x² আছে সেটাকে আমরা যদি সমান সমান এদিকে নিয়ে আসি আর 2টাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে 2টা ওদিকে গেলে হবে বিয়োগ। তাহলে x² = 25 বিয়োগ 2। তাহলে x² হয়ে যাচ্ছে
23। তাহলে x সমান হচ্ছে প্লাস মাইনাস √23 হয়ে গেল। তারপরে গুণফল নির্ণয় করো। অনেকগুলো অঙ্ক আছে, তার প্রথম অঙ্কটা দেখি। √7 গুণ √14। প্রথম অঙ্কটা কি আছে? √7 গুণ √14। তো আমরা এই ধরনের অঙ্কগুলো কি করব, যে করণীগুলোকে ভাঙা যায় সেগুলোকে আমরা ভাঙবো। 14কে যদি ভাঙি, তা উৎপাদকে ভাঙলে কি হবে? 7 গুণ 2। তাই এটাকে আমরা √7 গুণ √2 আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানে দুটো √7 হয়ে গেল। দুটো √7 থাকলে আমরা লিখতে পারি একটা 7 আর √2। তো হয়ে গেল অ্যান্সার 7√2। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো? 7√2। পরের অঙ্ক, √12 গুণ 2√3। তাহলে এখানে 12কে উৎপাদকে ভাঙা যায়। 12কে ভাঙলে হচ্ছে 2 গুণ 2 গুণ 3। তাহলে এখানে দেখো দুটো 2 আছে, দুটো 2 থাকলে আমরা একটা 2 বাইরে লিখতে পারি। 2√3, এটাও 2√3। 2 দুগুণে হয়ে গেল 4, আর √3 গুণ করে শুধু 3। তা 4 গুণ 3 হয়ে যাচ্ছে 12। সি এর অঙ্কটা কি বলেছে? সি এর অঙ্কটা কি বলেছে? √5 গুণ √15 গুণ √3। তো এই ক্ষেত্রে দেখো √15কে ভাঙা যায় √3 গুণ √5। তো এখানেও দেখো দুটো √5 গুণ করে হচ্ছে একটা 5, আর দুটো √3 গুণ করে একটা 3। 3 5 15 হয়ে গেল। তারপরেরটা ডি এরটা, √2 গুণ ব্র্যাকেটে 3 যোগ √5। তাহলে ব্র্যাকেট তুললে কি হবে? এই √2টা 3 এর সাথে একবার গুণ হবে, এই √টা √5 এর সাথেও গুণ হবে। তাই প্রথমটা হয়ে যাচ্ছে 3√2 যোগ, আর এই √5 এর সাথে √2 গুণ করে হবে √10। তাহলে এটা হয়ে যাচ্ছে √10 হয়ে গেল। এবার ই এরটা, 2 যোগ √3, 2 বিয়োগ √3। এটা তো একটা সূত্র। কিসের সূত্র? a প্লাস বি, আর একটা হচ্ছে a মাইনাস বি। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব? √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। √2 স্কোয়ার হয় শুধু 2, আর √3 স্কোয়ার হচ্ছে 3। অ্যান্সার হয়ে যাচ্ছে -1। পরেরটাও দেখো, 2√3 যোগ 3√2, আর এটা হবে 4√2 যোগ √5। এটা গুণ করতে গেলে এই 2√3 দিয়ে একবার এটাকে করব, আবার 3√2 দিয়ে একবার এটাকে করব। ঠিক আছে, এবার যদি আমরা প্রথম পার্টের ব্র্যাকেট তুলি, তাহলে হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, আর 3 দুগুণে 6। তাহলে 8√6 প্লাস 2, আর 3 5 15, 2√15। আর এটা হবে 3 4 12, আর √2 গুণ করে হবে 2। তাহলে 12 দুগুণে 24, আবার 3, আর এটা 5 দুগুণে হচ্ছে 10, 3√10। এটাই আমার অ্যান্সার। জি একটা, √3 প্লাস 1, √3 মাইনাস 1, 2 মাইনাস √3, আর এটা 4 প্লাস 2√3। তো এবার দেখো প্রথম দুটো মিলে দেখো একটা সূত্র আছে, a প্লাস বি আর a মাইনাস বি। তো এটা সূত্র কি? এই যে এক্ষুনি বললাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। বাকি যা আছে লিখে দিলাম। √3 স্কোয়ার হচ্ছে শুধু 3, আর 1 স্কোয়ার হচ্ছে শুধু 1। তাহলে আর দেখো এই যে লাস্টে যেটা 4 প্লাস 2√3 আছে, সেখান থেকে আমরা একটা 2 যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে 2 প্লাস √3। ঠিক আছে, তাহলে এবার √3 স্কোয়ার শুধু 3, আর 1 স্কোয়ার হচ্ছে শুধু 1। 3 মাইনাস 1, আর বাকি যা আছে আমি লিখে রাখলাম। তাহলে 3 মাইনাস 1 করলে 2 হচ্ছে। ঠিক আছে, আর এইখান থেকে একটা যদি 2 বাইরে আসে, তাহলে 2 গুণ 2 লিখে রাখলাম। আর এটা 2 মাইনাস √3, আর এটা 2 প্লাস √3। ঠিক আছে, তো এই যে বাইরে যে 2 দুগুণে 4 হলো, আর এখানে দেখো 2 মাইনাস √3, 2 প্লাস √3, আবার এই ফর্মুলাটা। তার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, √3 স্কোয়ার। তা 2 স্কোয়ার কত হচ্ছে? 4, আর √3 স্কোয়ার হচ্ছে শুধু 3। তাহলে 4 মাইনাস 3 করলে 1, তা 4 গুণ 1 কত হয়? 4ই হয়। অ্যান্সার হয়ে গেল। এবার 3 অঙ্ক বলছে কি, √5 এর করণী নিরসক উৎপাদক। কি করব? √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে আমরা কি করব? করণী কখন ওঠে? আমরা জানি কি দিয়ে গুণ করলে এই করণীটা আর থাকে না। √5 কে কি দিয়ে গুণ করলে আর করণী থাকবে না? আমরা জানি একটা অমূলদ সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয়, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তখন সেটার আর রুটটা থাকবে না। তাহলে যে 5 আছে তার করণী নিরসক উৎপাদক কি হবে? √5ই হবে। তাই √5 কে √5 দিয়ে গুণ করলেই আর করণী থাকবে না। তাই আমরা বলতে পারি যে √5টাই হচ্ছে তার করণী নিরসক উৎপাদক। অ্যান্সার শুধুমাত্র লিখে দেবো, কিচ্ছু করা লাগবে না। তার ঠিক আছে।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √5। অ্যান্সার হচ্ছে কি √5, √x, এটা হচ্ছে √5। ঠিক আছে, কর্ণের উৎপাদক বলেছে √x, তাহলে √x মানে হচ্ছে √5, অতএব x সমান হয়ে যাচ্ছে 5। এগুলো কিছু করা লাগবে না, অ্যান্সার লিখে দিলেই হবে। √5 একটি কর্ণের উৎপাদক যেহেতু √x বলে দিয়েছে, আমরা জানি √5 কর্ণের উৎপাদক হয় √5, তার মানে বলতে পারি √x মানেই √5, সেখান থেকে বলছি x সমান 5। ঠিক আছে, হয়ে গেল। তারপরটা 3 প্লাস 3√2 প্লাস এই ভাগ 3, তাহলে এটা কি হবে 3√2 ভাগ 3 করলে এই 3 3 কেটে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে শুধুমাত্র √2, অ্যান্সার হয়ে যাচ্ছে শুধুমাত্র √2। পরেরটা কি বলেছে 7/√48 এর করণী নিরসক উৎপাদক বের করতে বলেছে, হরকে কত দিয়ে গুণ করলে করণী নিরসন হবে। তাহলে হরে কি আছে √48, √48 ভাঙা যায়, ভেঙে আমরা লিখলাম 2, এই 4টে 2 গুণ 3, তা 4টে 2 থেকে আমরা যখন করব জোড়ায় জোড়ায় যদি দাগ দিই, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে রুটের মধ্যে পড়ে থাকবে 3। তাহলে এই ক্ষেত্রে করণী কেবলমাত্র 3 এর ওপরে আছে, তো 3 এর করণী নিরসক উৎপাদক কি শুধু √3। তাহলে কি করতে হবে হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। অ্যান্সার লিখে দিলাম যে এত করণীয় করতে গেলে হরকে ন্যূনতম কি করতে হবে √3 দিয়ে গুণ করতে হবে। তারপরে √5 প্লাস 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করো, মানে এই √5 যোগ 2 একে কি দিয়ে গুণ করলে করণীটা থাকবে না। করণী থাকবে না কখন, যখন এবং যা একটি অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী হতে গেলে অবশ্যই কি হতে হবে, দুটোর যোগফলটা একটা মূলদ সংখ্যা হতে হবে, আবার গুণফলটাও একটা মূলদ সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাই আমরা কিচ্ছু করব না, এই দুটোর মধ্যে যেখানে করণীটা আছে তার আগে জাস্ট চিহ্নটা পাল্টে দেবো। এখানে √5 আছে, তার আগে চিহ্নটা কি হয়ে যাবে -√5, তাহলে হয়ে যাচ্ছে √5 যোগ 2 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে -√5 প্লাস 2, যা একটি অনুবন্ধী করণী। যেহেতু এটা অনুবন্ধী করণী বলেছে, তাই শুধুমাত্র রুটের আগে চিহ্ন পাল্টালেই হবে। তারপরটা √5 প্লাস √2 ভাগ √7 সমান 1/7 √35 প্লাস a। এটা যদি করি, এই √7কে আমরা তলায় লিখলাম, আর এটা √35 প্লাস a। এইবার এই যে এইখানে √7কে যদি করণী নিরসন করতে যাই, তাহলে এর নিচেও একটা √7 দিয়ে গুণ করতে হবে, ওপরেও একটা √7 দিয়ে গুণ করলাম, এই √7 গুণ করে শুধু 7 হয়ে গেল, তাহলে এই 7 কেটে যাবে। পরের লাইন যা আছে আমরা লিখে দিলাম। এবার দেখো যদি গুণ করি 5 7 35 আর 7 দুগুণে 14, তাহলে এই দিকেও √35 এদিকেও √35 আছে, উভয় পক্ষে √45 বিয়োগ করলে এটা থাকবে না, তাহলে a সমান হয়ে যাচ্ছে √14, অ্যান্সার হয়ে গেল। তারপরটা 5/√3 - 2 এর একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। একটু আগে বললাম যে অনুবন্ধী করণী হতে গেলে শুধুমাত্র রুটের আগের চিহ্নটা পাল্টালেই হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা এই ক্ষেত্রে বলেছি অনুবন্ধী করণী নয়, তাহলে রুটের আগের চিহ্নটা পাল্টাবো না, অর্থাৎ √3 এর আগের চিহ্ন পাল্টাবো না, আমরা পাল্টাবো কি মূলদ সংখ্যার আগের চিহ্নটা পাল্টাবো। অর্থাৎ এখানে -2 আছে, আমরা যদি একে √3 প্লাস 2 দিয়ে গুণ করি তাহলে এটা করণী থাকবে না, যেহেতু a প্লাস b মাইনাস বি সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার করলেই তো করণী উঠে যায়। তাই আমরা যদি a মাইনাস বি থাকে তখন আমরা a প্লাস বি দিয়ে গুণ করব, তাই এটা √3 - 2 আছে, এর করণী নিরসক উৎপাদক কি হবে √3 প্লাস 2। ঠিক আছে, যা কি অনুবন্ধী করণী নয়। ঠিক আছে, এবার দেখো এইটা আর এটা মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। যেমন প্রথমটা আমরা কি বললাম, যেখানে রুট আছে অনুবন্ধী করণী হলে শুধুমাত্র তার চিহ্ন পাল্টালেই হয়ে যাবে। তাহলে 9 বিয়োগ 4√5 এর অনুবন্ধী করণী কি হলো 9 যোগ 4√5 হয়ে গেল। পরেরটা কি -2 -√7 এর অনুবন্ধী করণী কি হবে, এই -√7 আছে তো এর আগের চিহ্নটা পাল্টালেই হয়ে যাবে, তা -2 প্লাস √7। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি আছে বলেছে, নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। এখানে দেখো √5 প্লাস √2 আছে, দুটো করণী নিরসক উৎপাদক কি হচ্ছে, একবারে এই দেখো √2 আগের চিহ্নটা পাল্টাবো,
তাহলে হবে √5 মাইনাস √2, আর একবার কি করব, এই প্রথমটা √5 আগের চিহ্নটা পাল্টে দেবো, √5 প্লাস √2। ঠিক আছে, পরেরটাও তাই, 13 প্লাস √6 আছে, এর একটা কর্ণরেষক উৎপাদক কি হবে, 13 মাইনাস √6 হবে, আর একটা হচ্ছে -13 প্লাস √6 হবে। ঠিক একই রকম পরেরটা, √8 -3 আছে, তাহলে হবে √8 প্লাস 3 একবার হবে, আর একটা হচ্ছে -√8, এটা +3 করেছে, এটা হচ্ছে ভুল হবে, এটা হবে -√8 -3, এটাও একটা কর্ণরেষক উৎপাদক হবে। নেক্সট অঙ্ক, √17 -√15 আছে, এর কর্ণরেষক উৎপাদক কি কি হবে, √17 প্লাস √15 হবে একটা, আর একটা হচ্ছে উল্টোটা, মানে 17 আগে চিহ্ন পাল্টাবে, -√17 -√15, এটাও হবে। ঠিক আছে, আমরা এই পার্টে 1 থেকে 5 পর্যন্ত করলাম, আমরা নেক্সট পার্টে আমরা 6 থেকে বাকি অঙ্কগুলো করব, মানে 6, 7 এবং 8 অঙ্কগুলো করব নেক্সট ভিডিওতে।